রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। মিশকাত শরীফের 176 নম্বর হাদিস। আখিরি জামানায় যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, টানাটানি কিলাকিলি মারামারি গুতাগুতি শুরু হয়ে যাবে, ওই মুহূর্তে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, দাঁত দিয়ে কামড়িয়ে একটি সুন্নতকে যে ব্যক্তি আদর করে মহব্বত করে একটা সুন্নতকে আমল করবে, তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফিতনা ফাসাদের যুগ এসে গেছে। চেষ্টা করব আমি প্রথমে আমার উপরে ইসলামকে কায়েম করতে হবে, আমার স্ত্রীর উপরে, আমার ছেলে মেয়ের উপরে। আরে ভাই, গ্রামবাসী এবং দেশ তো পরের কথা, নিজের মধ্যে তো আমি ইসলাম কায়েম করতে পারিনি। আমি নিজেও তো আমার মেয়ের বিয়ের মধ্যে ডেক্সেট নিয়ে এসেছি, তো আমিও তো ইসলাম কায়েম করতে পারি না। সমাজ কিভাবে পরিবর্তন করব? আমি নিজেও তো আমার স্ত্রীর উপর মেয়ের উপরে পর্দা কায়েম করতে পারি না, সমাজের মধ্যে পর্দা কিভাবে কায়েম করব? অতএব একটা সুন্নতকে আখিরি জামানায় যে ব্যক্তি জিন্দা রাখবে, নবীর একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, তার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। প্যারা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল হাদিস কিতাবুল্লাহ ও খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শাররুল উমুরি মুহদাসাতুহা ও কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার। মুসলিম শরীফের 1890 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল হাদিস কিতাবুল্লাহ, যত কথা আছে পৃথিবীর মধ্যে, সকল কথার মধ্যে শ্রেষ্ঠতম কথা কার কথা? আল্লাহর এই কোরআনের কথা। খায়রুল হাদিস কিতাবুল্লাহ ও খায়রুল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত আদর্শ মানব আছে, যত আদর্শ আছে, যত হেদায়েতকারী আছে, পথ প্রদর্শক আছে, সকল পথ প্রদর্শকের মধ্যে শ্রেষ্ঠতম পথ প্রদর্শক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শাররুল উমুরি মুহদাসাতুহা, আর এই পৃথিবীর মধ্যে যত কার্যক্রম আছে, সকল কার্যক্রমের মধ্যে নিকৃষ্টতম কার্যক্রম হলো দিন ধ্বংসকারী যতগুলো কুপ্রথা, খারাপ প্রথা যে ব্যক্তি আবিষ্কার করে, যেটার কারণে দিন ধ্বংস হয়, যেটার কারণে ইসলামের ক্ষতি হয়, যেই প্রথাটার কারণে কোরআনের ক্ষতি হলো, হাদিসের ক্ষতি হলো, ইসলামের ক্ষতি হলো, এমন কোন কুপ্রথা যে ব্যক্তি আবিষ্কার করে, ওইটা হলো সবচেয়ে নিকৃষ্ট কার্যক্রম। ও কুল্লু বিদআতিন দালালা, আর এই সমস্ত নিকৃষ্ট প্রথা হলো গুমরাহি। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই গুমরাহি কার্যক্রম সব জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।